কিন্তু এটা হচ্ছে ছোট সাইজের, কিন্তু আমি তো ছোট সাইজ নেব না, এত ছোট সাইজ নেব না। আর এখান থেকে মূলত আজকে আমরা তরমুজটা কিনবো। আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে রাত 7:30 আর আমাদের অফিস এখন ছুটি হয়ে গেল। তো এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে আমাদের হচ্ছে একটু বাজার সদাই করতে হবে, আর এই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে বাজারে। তো চলুন দেখি বাজারে আজকে কি কি পাওয়া যায়। তবে আজ বেশি কিছু নেব না, আজ জাস্ট একটা জিনিসই নেব, সেই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের এখনই বলতেছি না। আর এইদিকে দেখতেছি আরেকটা ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে এবং অনেকেরই আবার টিফিনের সময় হয়ে গেছে। তো আজকে টিফিনে যা যা দেখতেছি হচ্ছে ভাজি পড়ে সবচেয়ে বেশি, এদিকে আবার ছোলা বড়ি বেচতেছে। তো যাই হোক, আমরা এসব খাচ্ছি না এবং নিচ্ছি না, আমরা সরাসরি চলে যাব হচ্ছে বাজারের মধ্যে দেখি কী কী পাওয়া যায় আজকে। তো প্রথমে এসে দেখলাম হচ্ছে আলু, কিন্তু আলু তো নেব না। এদিকে আবার পেঁয়াজ দেখতেছি, পেঁয়াজও নেব না। আমরা যে জিনিসটা নেব সেই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওতে, সো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। এদিকে দেখতেছি হচ্ছে মামার শরবত বিক্রি করতেছে। তো এখানে অনেক শরবত থাকে, এখন প্রায় শেষের দিকে, টিফিন প্রায় শেষের দিকে, তো এই জন্য শরবতও শেষ। কোয়ালিটি দেখছেন, মারাত্মক না? আর আমাদের অফিস যখন ছুটি হয় তখন এই রাস্তাটা সবসময় ব্লক হয়ে থাকে, দেখতেছেন কত লোকজন। আর এইদিকে সবাই ওয়ার্কাররা, গার্মেন্টসের ওয়ার্কাররা সবাই হচ্ছে এখানে ইয়া করে। আমরাও এখান থেকে জিনিসপাতি নিই, কারণ এখান থেকে সবজি নিলে, কাঁচা সবজি নিলে হচ্ছে সবচেয়ে একটু দাম কম পাওয়া যায়, এই জন্য আমরা এখান থেকেই বাজার সদাই করে থাকি। এদিকে আবার হচ্ছে রসুন দেখতেছি। আর বন্ধুরা, যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, কিন্তু এটা হচ্ছে ছোট সাইজের, কিন্তু আমি তো ছোট সাইজ নেব না, এত ছোট সাইজ নেব না। সো আমরা আর একটু খোঁজাখুঁজি করবো, দেখি আর একটু বড় সাইজ পাওয়া যায় কিনা। তো এইদিকে দেখতেছি আবার আনারস বিক্রি করতেছে। তো চলেন আনারসের দাম কেমন শুনি। আম কত করতেছেন? 30 টাকা, 20 টাকা, 80 টাকা, 40 টাকা, কোনো দাম দাবে না। বন্ধুরা, আমরা যে তরমুজটা নেব সেই তরমুজটা নেওয়ার জন্য আমাদের একটু সামনে এগোতে হবে। আর এদিকে দেখতেছি একটা মুরব্বি লোক, কত সুন্দর কচু, এগুলো হচ্ছে কি কচু একটু সুন্দর করতেছেন মুরব্বি? এটা ঝোট কচু, মান কচু, মান এটা শুনতেইব না। এই কচু ইলিশ মাছ দিয়ে ভালো লাগে। কত করে? তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের সেই গন্তব্যে, এই হচ্ছে তরমুজ। আর এখান থেকে মূলত আজকে আমরা তরমুজটা কিনবো, দেখি কত বড়। আর এই তরমুজটা নিচে হচ্ছে একটা আন্টি, সে বলছে কেটে দিতে হবে, যদি লাল বাড়ায় তাহলে নেবো, আর যদি সাদা বাড়ায় তাহলে তো নেবই না। তো দেখি আমরা কি বাড়াই, আসলে শেষ পর্যন্ত দেখবো অবশ্যই। তো বন্ধুরা, আন্টির তরমুজটার কালার দেখে কি বলে একটু শোনেন। মিষ্টিটা খাওয়া দেন, সাদা হোক, মিষ্টি হলে ফুরিয়ে গেল। ভাই, এই তরমুজ কি পাকা হবে? পাকা হওয়ার আশঙ্কা আছে, দেখা যাক কি হয়। দেখেন তো একটু। ভাই এটা কাটেন, এটা কাটেন, দেখেন কি করবো ভাই। মিষ্টি আছে তো। তো বন্ধুরা, ওই আন্টি তরমুজটা নিল না, যার কারণে দোকানদার ভাই আমাদেরকে খাওয়ার জন্য দিল। তো খেতে দেখলাম না, আসলে অনেক মিষ্টি। তোরা নিজে যেহেতু টেস্ট করে নিলাম, সো মনে হচ্ছে যে এগুলো তরমুজ হয়তো বা মিষ্টি হবে। তো দেখি কি ভাগ্যে আছে, দেখা যাক। একটা নিলাম, বিসমিল্লাহ, দেখা যাক কি হয়। লাল বাড়াস। সো বন্ধুরা, মূল আকর্ষণ কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। সো সবাই একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আর দেখেন কি হয়। এটা এই তরমুজ কিন্তু আমাদের শামসু ভাইয়ের চয়েস, ঠিক আছে? এই যে শামসু ভাই, দেখা যাক। দেখ, মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো, আর কি ওই রকমই। এটা হলো ভাগ্য। আর স্যার ভালো আশা মনে হয় করা যাবে না। আচ্ছা, তাই $100 দাম, 35 টাকা কেজি নিচ্ছে। ঠিক আছে।
বন্ধুরা ঠিক আছে, তাহলে হচ্ছে চলেন বাসায় যাই এখন।